মাত্র 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে বিকেলে ঝটপট এই নাস্তাটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এটা আপনারা বিকেলে বা সন্ধ্যার চায়ের আড্ডায় রাখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা আর বানানোও কিন্তু খুবই ইজি। এটা আপনারা সুজির ভাপা পিঠা বা সুজির কেকও বলতে পারেন, বা এটা দুধ সারস পিঠাও বলতে পারেন। শুধু দুধের শিরার ভিতর ভিজিয়ে দিলে এটা দুধ সারস পিঠা হয়ে যাবে। তো এরকম চমৎকার একটা রেসিপি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আশা করছি না টেনে আমার ফুল রেসিপিটা দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন, প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এবার সুজিগুলোকে আমি একটু ধুয়ে নিব। তো দেখুন, একবার ধুয়ে নিয়েছি, সেকেন্ড বার আবার আমি ধুয়ে নিব। তো দেখুন, সুজি কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে 1/3 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্টটা অবশ্যই ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো দেখেন, এখন আমি এই 3টা উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য, এটা ফুলে ওঠা পর্যন্ত। তো দেখুন, আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই উপকরণগুলো একটু ঢেকে রেখে দিব। এরপর দেখুন, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে ভেতরে কোনো হাওয়া প্রবেশ না করতে পারে। একটা ছিদ্রটা আটকিয়ে দিলাম ঢাকনার। 6 ঘন্টা পর ফিরে এলাম। আমার এই সুজির মিশ্রণটা একদম ফুলে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কেমন টেক্সচারে আছে, কেমন টেক্সচারে ছিল আর এখন কেমন টেক্সচারে আছে। দেখুন, ইস্টের কারণে এটা কিন্তু ফুলে একবারে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই মিশ্রণটা দেখিয়ে বোঝা যাচ্ছে। ঠিক এরকম টাইপের হলে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো এটা আপনারা সকালে মিক্স করে রেখে বিকেলে বানিয়ে ফেলতে পারেন এই নাস্তাটা, বা রাত্রে 10টা-11টার দিকে মিক্স করে রেখে সকালে বানিয়ে ফেলতে পারেন। এরপর দেখেন, আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। এখানে প্রথমে আমি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন এই উপকরণগুলো আমি মিশিয়ে নেব। এখানে আর পানি দেওয়ার কোনো দরকার নাই, কারণ চিনি থেকেই পানি বেরিয়ে এটা নরম হয়ে যাবে। এখানে আর এক্সট্রা করে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই। আর এখানে কিন্তু আমি যে গুঁড়া দুধটা দিয়েছি সেটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে টেস্টের জন্য ভালো হয়, এটা দিলে খেতে ভালো লাগে। বা এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। তো দেখুন কেমন হয়েছে মিশ্রণটা, একদম সুন্দর একটা মিশ্রণ হয়ে গেছে। এখন আমি যে মোল্ডের ভিতর এটা আমি ভাপিয়ে নেব, সেগুলো নেব। আমার কাছে ছোট কোনো মোল্ড ছিল না, কিন্তু কিউট কিউট এই বাটিগুলা ছিল, এই কারণে আমি এই বাটিগুলাই নিয়েছি। এই বাটিগুলার ভিতরেই আমি এই সুজির কেকগুলা বানিয়ে নেব। তো প্রথমেই আমি বাটিগুলোর ভেতরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাই মোল্ড আউট করতে সুবিধা হবে কেকগুলো। তো দেখুন, বাটিগুলোর ভিতর তেল ব্রাশ করা শেষ। এখন আমি এই মিশ্রণটা ঢেলে দিয়ে দিব। একটু বাকি রেখে আমি দিয়ে দিব, কারণ এটা ফুলে উঠবে, ফুলে বের হয়ে যেতে পারে। তো দেখুন, আমার 5টা বাটির ভিতরে হয়ে গেছে। আমার সবগুলো লাগে নাই, একটা বেশি হয়েছে, সেটা রেখে দিলাম। এরপর এখানে আমি ওপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ফুড অ্যাড করতে পারেন, টুটি ফুটি, বাদাম, চকলেট চিপস। এরপর এখানে আমি একটা কুকারের বাটি নিয়েছি, এটার ভেতর দিয়ে আমি ভাপিয়ে নেব। তো দেখুন, এখন আমি চুলায় চলে যাব এটা নিয়ে। তো দেখুন, চুলায় চলে আসছি। চুলায় প্রথমে আমি একটু পানি দিয়ে ঢেকে এটাকে বলক আনিয়ে নিব। তো দেখুন, বলক চলে আসছে। এখন শুধু এই কেকগুলো দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব, তাই রেডি হয়ে যাবে। তো দেখেন, 15 মিনিট পর আমি ফিরে এলাম। একদম সুন্দরভাবে হয়ে গেছে কেকগুলো। দেখেন ফেটে ফেটে গেছে, কিশমিশগুলো নিচে চলে গেছে, তো সমস্যা নাই। তো দেখেন পারফেক্টলি হয়ে গেছে। দেখেন, নামিয়ে আমি মোল্ড আউট করে নিয়েছি। এর মাঝে একটা খাওয়া হয়ে গেছে, খাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, ভেতরটাও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন বাসায়, আশা করছি ভালো লাগবে। এটা এত সুন্দর পারফেক্ট হয়েছে যেটা বলার বাইরে। এতক্ষণ যারা আমার ফুল রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।